আসসালামু আলাইকুম। এখানে একটা ডিম দেখতে পারতেছেন। আসলে আমি এই ঘরটা আটকায় রেখে গেছিলাম। এটা হচ্ছে আমার কবুতরের ঘর, কিন্তু আসলে কবুতর জায়গা না পাই আর এটার ভিতরে ঢুকতে পারে নাই বিদায়ী এখানে আর কি ডিম পাড়ে রাখছে। মাশাল্লাহ, মানে এটা হচ্ছে আমার আমি জানি না আসলে আমার মুরগি এবং কি মোরগ কিন্তু প্রচুর পরিমাণ ডিম খায়। ওরা যদি দেখতো তাহলে মনে হয় এটা খেয়ে ফেলতো। মাশাল্লাহ, মানে আমি অনেক খুশি আর আলহামদুলিল্লাহ যে ওরা ডিম দিয়ে দিছে। আর হচ্ছে যে আমার সবগুলা কবুতর আবার নতুন করে ডিম দিতেছে। আমি আসলে খুবই এক্সাইটেড এবং কি খুশি। আপনারা সবাই আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করবেন। ডিম মনে হয় এখনই পারছে, এটার মধ্যে এখনও পর্যন্ত মানে ওই যে ডিমের সাথে যেই থাকে ওগুলো এখন পর্যন্ত আছে। কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। আর এখানে আমার সবগুলা কবুতরই কিন্তু ডিম দিছে, যেটাও ডিম দিছে মাশাল্লাহ। আর এই ডিমটা আমি আবার একটা ঘরের মাঝে রেখে দিব, যে আসলেও যে কবুতর ডিম পারছে আমার মনে হয় যে সেটা হচ্ছে বড় কবুতরই। ওই যে ওখানে যে কবুতরটা দেখতে পারতেছেন হালকা হালকা ঘিয়া কালার, ওই মনে হয় ডিম দিছে। আসলে কি মানে আল্লাহ যদি চায়, ঠিক আছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ রিজিক দিতে পারে। আর আমাকে এবং কবুতরকে সব কিছুর মধ্যে আমার আল্লাহ রিজিক দেয়। আর এখানে কিন্তু আমার আরেকটি কবুতর কিন্তু ডিম দিয়ে দিছে, আমি আপনাদের দেখাই। এই যেখানে দেখতে পারতেছেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই যেখানে ডিম দিছে, এই যে ডিম নিয়ে বসে আছে ও। আসলে মানে আমার ভালো লাগার বিষয় হচ্ছে যে আমার জিনিসগুলো যদি ভালো থাকে আমি নিজেও ভালো থাকি, আর জিনিসগুলো ভালো যদি না থাকে তাহলে কিন্তু আমি নিজেও ভালো থাকি না। এটার ভিতরে আবার ডিম দিছে নাকি, না মনে হয় ডিম দেয় নাই। যাই হোক, আপনারা সবাই আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।